ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে কংগ্রেস ভবনে বুধবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা দলের অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাপতি আশিস কুমার সাহা বলেন, 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিজেপির বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে দেশের সাথে ইন্ডিয়া জোটের মিলিত হওয়ার দিকে এগোচ্ছে। ঠিক সেই সূত্রে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব একত্রিত হয়ে খুব ভেবেচিন্তে বিরোধী রাজনৈতিক দলের ভোটগুলি ভাগাভাগি না হওয়ার জন্য একত্রিত হয়ে নির্বাচনে লড়াই করতে চাইছে। ঠিক সেই রাস্তায় ত্রিপুরা দুটি বিধানসভার উপনির্বাচনে হারতে চাইছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ফলে ইতিমধ্যে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রের কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বোঝাপড়া করে দুটি উপনির্বাচনে যাতে বিরোধী ভোট ভাগাভাগি না হয় তার জন্য কংগ্রেস দুটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে না বলে স্পষ্ট জানিয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অন্যদিকে বিগত 3 দিন ধরে গোটা রাজ্য জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হচ্ছে ঠিকই, কিন্তু কেন বাগমায় কংগ্রেসের পার্টি অফিস ভাঙ্গা হলো এবং কেনই বা পতাকা ফেস্টুন ছেঁড়া হলো তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন প্রদেশ সভাপতি এবং এই ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। দেখুন, আমরা আমাদের রাজ্য স্তরের নেতৃবৃন্দ এবং আমাদের রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত জাতীয় স্তরের নেতৃবৃন্দদের সলা পরামর্শ ক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদ্বন্দ্বিতায় আমরা কোন ক্যান্ডিডেটকে আমরা সেখানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রাখবো। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ইন্ডিয়া জোট করেছেন। বিরোধী দলগুলি তাদের স্বার্থ রক্ষার্থে সারা দেশব্যাপী একটা আমাদের দলীয় যে মনোভাব সেই মনোভাবকে মান্যতা দিতে এবং বিজেপি বিরোধী যে লড়াই, এই লড়াই যেন দুর্বল না হয়। বিজেপি বিরোধী লড়াইকে মান্যতা দিয়ে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ